পঞ্চগড়ে কিছুতেই থামছে না সীমান্ত হত্যা। আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ। পঞ্চগড় থেকে তোতা মিয়ার পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পঞ্চগড় হাডিভাষা ঘাগড়া সীমান্তে আবারও বিএসএফের গুলিতে প্রাণ গেলেও রাজু নামের এক বাংলাদেশি যুবকের। পঞ্চগড় সশদর উপজেলার হাডিভাষা ইউনিয়নের ঝুড়িপাড়া গ্রামের গরু ব্যবসায়ী রাজু ইসলাম ভারতের বিএসএফের গুলিতে নিহত হয়েছে। জানা যায় মৃত রাজু হারিবাস ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় 15 জুন শেষ রাত প্রায় 3টা থেকে 3:30টার দিকে বিএসএফ কর্তৃক গুলিবিদ্ধ হয়ে আহত হয় রাজু। এ সময় আহত রাজুকে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেওয়ার সময় পথেই রক্তক্ষরণ হয়ে মারা যায় রাজু। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ নুরি আলম গণমাধ্যম কর্মীদেরকে জানান, অবৈধভাবে কেউ যেন ভারত সীমান্তে না যায় সে বিষয়ে আমরা বারবার সচেতন করছি। তারপরও এমন ঘটনা দুঃখজনক। যদি কেউ অপরাধের সাথে জড়িত হয় তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে, কিন্তু গুলি করে জীবন নেওয়া কোনো সমাধান নয়। এমন ঘটনার আমরা নিন্দা জানাচ্ছি। স্থানীয় সূত্রে জানা যায় রাজু দীর্ঘদিন থেকেই গরুর ব্যবসা করে আসছে। গতরাতে হঠাৎ গুলির শব্দ শুনে স্থানীয়রা এসে দেখে রাজু গুরুতর আহত হয়েছে। পরে জানতে পেরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। ঘটনাস্থল পরিদর্শন করেন পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ শিমি ইমতিয়াজ। তিনি বলেন, মৃত ব্যক্তির 2 পায়ে গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ হবে। সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার আগের আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকুন। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল।